নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে ফুডি ম্যাক্সের একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। আজকে বানালাম কারকলের পোড়। প্রথমে কারকলগুলোকে মাছ থেকে আধফালা করে কেটে হালকা জলে সিদ্ধ করে নেব। আমার কারকল কাটার ক্লিপটা ডিলিট হয়ে গেছে, তার জন্য অন্য একটা ক্লিপ দেখিয়ে দিলাম আপনাদের সাথে কেমন করে কাটতে হবে। এখন এটাকে হালকা নুন দিয়ে সিদ্ধ করে নেব, মোটামুটি সিদ্ধ করে নেব। আর পাশে একটি পাত্রে 3 চা সর্ষে ভিজিয়ে রেখে দেব। এখন সিদ্ধ করা কারকলগুলোর মাঝখান থেকে একটা চামচের সাহায্যে ভিতরে বিচিগুলোকে বের করে নেব। আপনারা দেখে নিন কেমন করে বের করতে হবে। আর এই বিচিগুলো ফেলে দেব না, এই বিচিগুলোর সাহায্যে ওই কারকলের পুরটা তৈরি করে নেব। আপনারা দেখতে থাকেন কিভাবে করি। এইভাবেই সব কারকলগুলোর মাঝখান থেকে বিচিগুলো বের করে নিতে হবে, না হলে বিচিগুলোর টেস্ট পাবেন না আর ভিতরে পুরটাও ভালো করে ফিল হবে না। তার জন্য ভালো করে বিচিগুলোকে বের করে ভিতরের অংশটা অল্প খালি করে নেব। আপনারা দেখতে থাকেন কিভাবে সব কারকলের ভিতর থেকে বিচিগুলো বের করে নিয়েছি। এভাবে সব বের করতে হবে। আর পাশে আমি ভিজিয়ে রাখা সর্ষে আর শুকনো লঙ্কা একসাথে বেটে নেব। আর পাশে একটি পেঁয়াজ, রসুন আর অল্প এক টুকরা আদা কুচি কুচি করে নিয়েছি। এখন একটা ফ্রাইং প্যানে অল্প তেল গরম করতে দিয়ে দেব। আর তেলটা হালকা গরম হয়ে গেলে ওর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে অল্প হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে অল্প অল্প। এখন এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। রসুনগুলোকে দিয়েও অল্প ভেজে নিতে হবে, যাতে রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এখন বের করে রাখা বিচিগুলো আর আদাটা একসঙ্গে দিয়ে হালকা করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, রসুনের গন্ধ চলে গেছে। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর হলুদ গুঁড়ো দিয়ে অল্প ভেজে নেব। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব, আর সাথে বেটে রাখা শুকনো লঙ্কা আর সর্ষেটা দিয়ে হালকা ভেজে নেব। সর্ষের কাঁচা গন্ধটা চলে যায় আর টেস্টটা ভালো আসে। এপাশে সর্ষের পুরটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এবার কারকলগুলোকে ডিপ করতে একটা স্লেরি বানিয়ে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি 3 চা চামচ চালের গুঁড়ো আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার। আর এটাকে দিয়ে ভালো করে, এটা ঠিক বেশি ঘনও না আবার পাতলাও না, এটা
মিডিয়াম স্লেরি বানিয়ে নেব যাতে কারগুলোগুলোর মধ্যে পুর ভরার পর পুরটা যাতে বেরিয়ে নেওয়া যায়, সেই অনুযায়ী একটা স্লেরি বানিয়ে নেব। ঠিক এই কনসিস্টেন্সি হতে হবে, দেখে নিন। ঠিক গাঢ়ও না আবার ঠিক পাতলাও না। এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর অল্প হলুদ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব ব্যাটারটাকে। এখন তৈরি করে রাখা পুরটা ওই খালি করে রাখা কারকলের ভেতরে ঠেসে ভরে দেব। যতটুকু কারকল যায় আপনারা ততটুকুই ভরবেন, বেশি দিলে আবার যখন ভাজবেন তখন বেরিয়ে যেতে পারে। তাই যতটুকু পারেন, যতটুকু হয় আর কি ততটুকুই দেবেন। ঠিক বেশিও না আবার কমও না। কম দিলে মানে কারকলের টেস্ট পাবেন, বাট পুরের যে টেস্টটা ওটা পাবেন না। তার জন্য আপনারা ওটা নিজে বুঝে দিয়ে দেবেন। দেখেন সবগুলা কারকলের মধ্যে ঠিক এভাবে পুরগুলো ভরে নেব। ঠিক বেশিও না আবার কমও না, যতটুকু আর কি হয় ততটুকুই। এভাবেই সব কারকলগুলোর মধ্যে পুরগুলো ভরে নেব। দেখে নেন। এখন গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব আর তার মধ্যে বেশ কিছুটা তেল গরম করতে দিয়ে দেবো। আর এপাশে যে স্লেটা তৈরি করে গেছিলাম তার মধ্যে পুরগুলোকে দিয়ে ভালো করে চারপাশে দিয়ে ভালো করে এটাকে কভার করে দিতে হবে যাতে পুরটা বেরিয়ে না আসতে পারে। আর গরম গরম তেলে আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন। আমি প্রত্যেকটা পুর এভাবে স্লেটায় ভালো করে ডিপ করে গরম গরম তেলে ছেড়ে দেব। আর এটা ভাজতে ভাজতে প্রায় মিনিট 10 লাগবে। আপনারা মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবেন, তাহলে ভালো করে ভাজা হবে। যদি হাই ফ্লেমে ভাজেন তাহলে বাইরের দিকটা তো ভাজা হয়ে যাবে, বাট ভিতরটা ভালো করে ভাজা হবে না, আর সেটা খেতে অল্প অল্প কাঁচা কাঁচা লাগবে। তা আপনারা সবাই ভালো করে স্লেটাকে ডিপ করে ভালো করে ভাজবেন। পুরগুলোকে হালকা এপিট ওপিট করে ভেজে নেবেন। পুরগুলোকে ভালো করে লো ফ্লেমে
ব্রাউন করে ডার্ক ব্রাউন করে ভেজে নেব। আপনারা দেখে মনে করবেন না যে এটা পুড়ে গেছে, এভাবে ভাজলে আর কি টেস্টটা পাবেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।